ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে প্রার্থীদের সম্পদের হিসাব। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি জোটের সংরক্ষিত নারী আসনের ৩৬ জন প্রার্থীর মধ্যে অন্তত ১৬ জন কোটিপতি, অর্থাৎ এই জোটের প্রায় ৪৪% নারী প্রার্থীরই সম্পদের পরিমাণ ১ কোটি টাকার বেশি। প্রার্থীদের আয়, স্থাবর অস্থাবর সম্পদ এবং আর্থিক অবস্থার এই চিত্র এখন নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। হলফনামায় উঠে আসা তথ্য অনুযায়ী বিএনপি জোটের কোটিপতি নারী প্রার্থীদের তালিকায় রয়েছেন শওকত আরা আক্তার, ফাহিমা নাসরিন, সুলতানা আহমেদ, বিথিকা বিনতে হুসাইন, ফেরদৌসী আহমেদ, শামীম আরা বেগম স্বপ্না, আন্না মিন্স, সানজিদা ইসলাম, মুসা সাবরিনা সুলতানা, মাহমুদা হাবিবা, নিপুণ রায় চৌধুরী, হেলেন জেরিন খান, নেওয়াজ হালিমা অর্লি, রাশেদা বেগম হীরা, শিরিন সুলতানা এবং সেলিমা রহমান। তাদের মধ্যে কয়েকজনের সম্পদের পরিমাণ ২ কোটি থেকে ৬ কোটি টাকার মধ্যে। কেউ নগদ অর্থ, ব্যাংক জামানত, জমি, বাড়ি ও ব্যবসায়িক সম্পদের মাধ্যমে এই সম্পদ গড়েছেন, আবার কেউ স্বামী বা পারিবারিক সূত্রে অর্জিত সম্পদও হলফনামায় উল্লেখ করেছেন। বিশ্লেষণে দেখা যায়, কোটিপতিদের বাইরে আরও কয়েকজন বিএনপি প্রার্থীর সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকার বেশি। এ তালিকায় রয়েছেন নাদিয়া পাঠান পাপন, রেজেকা সুলতানা, মমতাজ আলো, ফাহমিদা হক, সানসিলা জেবরিন, জিবা আমিনা খান, শাকিলা ফারজানা ও বিলকিস ইসলাম। ফলে বিএনপি জোটের অধিকাংশ নারী প্রার্থীর আর্থিক অবস্থাই তুলনামূলকভাবে শক্তিশালী বলে প্রতীয়মান হচ্ছে। অন্যদিকে জামাত নেতৃত্বাধীন জোটের চিত্র তুলনামূলকভাবে অনেক সংযুক্ত। ১২ জন প্রার্থীর মধ্যে কোটিপতি রয়েছেন মাত্র একজন, সাবিকুন নাহার মুন্নি। পেশায় আইনজীবী এই প্রার্থীর বার্ষিক আয় প্রায় ১৬ লাখ টাকা এবং মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা। জোটটির আরও ২ প্রার্থী মার্জিয়া বেগম ও তাসমিয়া প্রধানের সম্পদ ৫০ লাখ টাকার বেশি হলেও অধিকাংশ প্রার্থীর সম্পদ তুলনামূলকভাবে কম। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিনের হলফনামায় দেখা গেছে, তার বার্ষিক আয় ৫.৫ লাখ টাকা এবং মোট সম্পদের পরিমাণ প্রায় ২৮.৫ লাখ টাকা। অন্য ২ জোটের তুলনায় তার আর্থিক অবস্থান অনেক বেশি সীমিত। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার দিক দিয়েও হলফনামা কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। অধিকাংশ নারী প্রার্থী উচ্চশিক্ষিত, তাদের মধ্যে আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মী ও রাজনীতিক রয়েছেন। তবে কয়েকজন প্রার্থী নিজেদের স্বল্প শিক্ষিত বলেও উল্লেখ করেছেন। অর্থাৎ সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মধ্যে যেমন আর্থিক বৈচিত্র্য রয়েছে, তেমনি রয়েছে শিক্ষাগত ও পেশাগত বৈচিত্র্যও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সাধারণত সরাসরি ভোটের প্রতিযোগিতার মতো না হলেও প্রার্থীদের আর্থিক সক্ষমতা, সামাজিক অবস্থান এবং রাজনৈতিক প্রভাব এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ এই আসনে সরাসরি জনভোট না থাকলেও দলীয় সমর্থন, রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক অবস্থান প্রার্থী নির্বাচনে বড় ভূমিকা রাখে। সেই কারণে আর্থিকভাবে শক্তিশালী ও প্রভাবশালী নারীদের উপস্থিতি এখানে বেশি দেখা যায়। আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে সাধারণ আসনে জয়ী সদস্য সংখ্যার অনুপাতে দলগুলো আসন বণ্টন পাবে। সেই হিসাব অনুযায়ী বিএনপি জোট পাচ্ছে ৩৬টি আসন, জামাত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা পাচ্ছে ১টি আসন। সংরক্ষিত নারী আসনের এই নির্বাচনে সরাসরি জনগণের ভোট না থাকলেও প্রার্থীদের হলফনামা জনমনে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। বিশেষ করে নারীর প্রতিনিধিত্বের প্রশ্নে রাজনৈতিক দলগুলো কাদের সামনে আনছে, সেই আলোচনায় এখন সম্পদ, শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক অবস্থান বড় করে উঠে আসছে। একদিকে এটি নারী নেতৃত্বে আর্থিক সক্ষমতার প্রতিফলন, অন্যদিকে রাজনীতিতে অর্থনৈতিক প্রভাবের বাস্তব চিত্র স্পষ্ট করে তুলছে।